আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্না করতেছি। দেখেন এখানে আমি পেঁয়াজটাকে আমি সিদ্ধ করতে দিব। এখানে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে মশলা আমি অ্যাড করে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলা অ্যাড করে দিব। তার সঙ্গে আদা চামচ মরিচের রসুন বাটা, জিরা বাটা, তার সঙ্গে আদা চামচ, হলুদের গুঁড়া, তার সঙ্গে আদা চামচ, মরিচের গুঁড়া, তার সঙ্গে আদা চামচ, পরিমাণ মতন লবণ। আমি সব মশলাটা কষায় নেব ভালো করে। দেখেন আমি পানি অ্যাড করে দেবো, বসিয়ে দেবো, কষায় নেব। মশলা যত কষাবেন অত ভালো হবে। না, মশলা আমার কষানো হয়ে গেছে। আমি পটল আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব এখানে। আমি পটল আলু দিয়া রুই মাছের ঝোল করবো। দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে পটলের পাতলা ঝোল পাক করবো রুই মাছ দিয়ে। দেখুন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মাছগুলা দিয়ে দিব। রুই মাছ আমি দিয়ে দিয়েছি এখানে। আমি 10 মিনিট ঢাকনাতে রেখে দিব। দেখেন আমার পটলের ঝোলটা হয়ে গেছে। এই যে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। মাশাআল্লাহ আমার কত সুন্দর হয়েছে পটলের রুই মাছ পটলের ঝোল। আলহামদুলিল্লাহ হালকা মশলা দিয়ে পাক করেছি। আপনারা সবসময় হালকা মশলা দিবে। আমি একদম মরিচ হলুদ সব কিছুই কমিয়ে দিয়েছি, মশলায় কম দিয়েছি। রুই মাছের ঝোলটা করছি, নাহলে অতিরিক্ত মশলা দিলে গ্যাসের প্রবলেম হয় অনেকেরই। এখানে মশলা আমি কম দিয়ে পাক করছি। পটলের ঝোল রুই মাছ দিয়ে পাক করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব।